চারদিকে অন্ধকার, বিদ্যুৎ নেই, শুধু বৃষ্টির শব্দ। মালিক বাড়িতে ছিলেন না, আর সেই সুযোগেই ঘটে যায় এমন এক ঘটনা যা বদলে দেয় 3টি মানুষের জীবন। ভালোবাসা নাকি অবৈধ সম্পর্ক, বিশ্বাস নাকি বিশ্বাসঘাতকতা। আজকের গল্প মালিকের স্ত্রীর অবৈধ প্রেম, ঝড়ের রাতে। শেষ পর্যন্ত কি হয়েছিল জানলে আপনি সত্যিই অবাক হবেন, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ঝড়ের সেই রাতটা আজও কেউ ভুলতে পারেনি। বৃষ্টি পড়ছিল থামাহীন, বিদ্যুৎ নেই, চারদিকে শুধু অন্ধকার। কিন্তু সেই রাতেই ঘটে যায় এমন এক ঘটনা যা বদলে দেয় 3টি মানুষের জীবন। ভালোবাসা নাকি অবৈধ সম্পর্ক, বিশ্বাস নাকি বিশ্বাসঘাতকতা। আজকের গল্প মালিকের স্ত্রীর অবৈধ প্রেম, ঝড়ের রাতে। সন্ধ্যা থেকেই আকাশ কালো হয়ে উঠেছিল। গ্রামের মানুষজন তাড়াতাড়ি ঘরে ফিরছিল। বাতাসে অদ্ভুত একটা অস্বস্তি। রহমান সাহেব ছিলেন এলাকার বড় ব্যবসায়ী। সেই রাতে তাকে শহরে যেতে হয় জরুরি কাজে। বাড়িতে ছিলেন শুধু তার স্ত্রী মায়া। বৃষ্টি বাড়তে থাকে, ঝড় শুরু হয়, আর সেই নির্জন বাড়িতে মায়া একা। কিন্তু সত্যি কি সে একা ছিল? বিয়ের পর প্রথম কয়েক বছর সব ঠিক ছিল, কিন্তু ধীরে ধীরে রহমান সাহেব ব্যস্ত হয়ে পড়েন ব্যবসায়। দিনের পর দিন বাড়ির বাইরে, কথা কম, সময় নেই, ভালোবাসার প্রকাশ নেই। মায়া বুঝতে পারে সে সংসারে আছে, কিন্তু সম্পর্কের মধ্যে নেই। এই একাকিত্বই তাকে দুর্বল করে তোলে। রহমান সাহেবের বাড়িতে কাজ করত রিয়াদ, সাধারণ, ভদ্র, চুপচাপ এক ছেলে। প্রথমে শুধু কাজের কথা, তারপর খোঁজ খবর, তারপর একদিন মায়া হাসল। রিয়াদ প্রথম মানুষ যে মায়ার কথা শুনত, তার কষ্ট বুঝত, তার একাকিত্ব দেখত। সেখান থেকেই শুরু হয় একটা অদ্ভুত সম্পর্ক। দিনের পর দিন, চোখে চোখ পড়া, নীরব কথা, অপ্রকাশিত অনুভূতি। একদিন বৃষ্টির দুপুরে মায়া বলেছিল, আমি খুব একা রিয়াদ। রিয়াদ কিছু বলেনি, কিন্তু তার চোখেই সব উত্তর ছিল। সেই দিন থেকেই তারা সীমা পার করে ফেলে। ভালোবাসা নাকি ভুল, তারা নিজেরাও বুঝতে পারেনি। সেই রাত, প্রচণ্ড ঝড়, বৃষ্টি, বিদ্যুৎ নেই। রহমান সাহেব শহরে, মায়া একা ছিল না। রিয়াদ সেই রাতে বাড়িতে আসে। ভয়, উত্তেজনা, অপরাধবোধ সব একসাথে মিশে যায়। বাইরে ঝড়, ভেতরে আর এক ঝড়। হঠাৎ দরজায় জোরে শব্দ। রহমান সাহেব ফিরে এসেছেন। গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় মাঝপথ থেকে ফিরে আসতে হয় তাকে। দরজা খুলতেই তিনি সব বুঝে যান। কথা বলেন না, চিৎকার করেন না, শুধু তাকিয়ে থাকেন। মায়া কাঁদতে শুরু করে। রিয়াদ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে। সেই নীরবতা ছিল সবচেয়ে ভয়ঙ্কর। রহমান ধীরে বলে, আমি কি এতটাই খারাপ ছিলাম? মায়া ভেঙে পড়ে, আপনি আমাকে সময় দেননি, আমি একা ছিলাম। রিয়াদ মাথা নিচু করে, স্যার, এটা আমার ভুল। কিন্তু ভুলটা কার? একজন স্বামীর অবহেলা, একজন স্ত্রীর দুর্বলতা, নাকি একজন তৃতীয় মানুষের উপস্থিতি? পরদিন সকালে রিয়াদ আর সেই বাড়িতে ছিল না। মায়া বাবার বাড়ি চলে যায়। রহমান একা বসে থাকে ফাঁকা ঘরে। ঝড় থেমে গিয়েছিল, কিন্তু 3টি জীবনের ভেতরের ঝড় তখনও চলছিল। কিছু ভুলের ক্ষমা হয়, কিছু ভুলের হয় না। কিছু সম্পর্ক ভাঙে চিৎকারে, আর কিছু সম্পর্ক ভাঙে নীরবতায়। সেই ঝড়ের রাত সব কিছু বদলে দিয়েছিল। এই গল্পটা আপনার কাছে কি মনে হলো? ভালোবাসা নাকি বিশ্বাসঘাতকতা? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমন বাস্তব গল্প পেতে সাবস্ক্রাইব করুন।